হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপে আরেকটা ট্রিক্স নিয়ে এসেছি, যেটাকে বলা হয় মোশন পাথ ব্লার। তো মোশন পাথ ব্লার বা মোশন পাথ ব্লার দিয়ে আমরা কি ধরনের স্পিডি ফটো বা স্পিড এফেক্ট তৈরি করতে পারি। তো সবার প্রথম দেখো আমরা কি করেছি, আমরা ফটোশপে একটা এরকম একটা ক্যারেক্টারের ছবি ডাউনলোড করেছি। যেই ছবিটা আমরা কি করব, এখানে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করার জন্য কি করছি, এখানে কুইক সিলেকশন, এখানে দেখো কুইক সিলেকশন টুল আছে, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, দেখো অটোমেটিক্যালি সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল, খুব সিম্পল ট্রিক্স। এবার আমি কি করবো, এটা কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম। ঠিক আছে, এবার কি করব, নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, উপরের লেয়ারে ভিজিবিলিটিটাকে অফ করে দিলাম, নিচের লেয়ারটা সিলেক্ট করলাম। করার পরে ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারিতে গিয়ে পাথ ব্লার ইউজ করবো। তো পাথ ব্লার ইউজ করার সাথে দেখো এখানে একটা মোশনের পাথ ক্রিয়েট হলো। তো আমি কি করছি, এখানে একটু পাথের মোশনটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটাকে একটু কাপটাকে দেখিয়ে দিলাম, এরকম হালকা করে একটু কাপ দেখিয়ে দিলাম। এই ডাইরেকশানটাকে চেঞ্জ করলাম একটুখানি, দিয়ে এর স্পিডটাকে একটু বাড়াচ্ছি। ঠিক আছে, এবং ট্যাপারটাকে বাড়াচ্ছি, দেখি স্ট্রেংথ, এখানে একটু স্ট্রেংথটাকে বাড়াই, দেখি কেমন স্পিড বা ইয়েটা হয়। কাস্টমে যাই, এখানে গিয়ে দেখি ফ্ল্যাশ, এইটা আমার মনে হচ্ছে একটু স্পিডটা ঠিকঠাক আছে। এবার কি করব, জাস্ট এটাকে আমি ওকে করে দেবো। তো ওকে করার পরে তোকে একটু লোড নিতে সময় লাগে, তো লোড নিচ্ছে দেখো, বেশিক্ষণ সময় নেয় না, খুব সিম্পল সময় নেয়। তো দেখো ওই এসছে, বেশিক্ষণ লাগবে না। তো দেখো আমাদের মোশন স্পিড তৈরি হয়েছে। কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে, সব কিছু তো স্পিড হলে হবে না, কারণ স্পিডের একটা ডাইরেকশন থাকে এবং সাবজেক্টকে কিছুটা হাইলাইটেড করতে হয়। তাহলে আমরা কী করছি, এই ছবিটাকে ভিজিবিলিটি করলাম। তো ভিজিবিলিটি করার সাথে সাথে দেখো আমাদের এখানে স্পিড জিনিসটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে ব্লেন্ড নেই। তো আমরা কী করছি, এখানে একটা মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম, এখান থেকে ব্রাশ টুল নিলাম। ঠিক আছে, ব্রাশের মধ্যে বেসিক ব্রাশটা আমরা ঠিক করছি। তো দেখো আমরা মাস্কিং নেওয়ার পর ব্রাশটা নিলাম, ব্রাশটা নেওয়ার পরে এখানে আমরা বেসিক ব্রাশ নেবো বা একটু সফট ব্রাশ নেবো। ওপাসিটিটাকে একটু হালকা করব, হালকা করে ফ্লোটাকে একটু বাড়াবো। এবার আমি কি করছি, ব্রাশটাকে ছোট করছি, লেফট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করে আস্তে আস্তে করে এবার এই জায়গাগুলো আমি ইরেজ করা শুরু করব, যাতে জিনিসটা একটু মিশে যায়। দেখতে পাচ্ছ, যেমন এই জায়গাটা, যে এই জায়গাটা একটুখানি হালকা করে ব্রাশটাকে ছোটো করে এই জায়গাগুলো একটু ব্লেন্ড যেন হতে থাকে। ঠিক আছে, তাহলে জিনিসটা একটু ফিনিশিং আসবে এবং ভালো আসবে। এই জায়গাটা এরকম জাস্ট একটু ব্লেন্ড হবে, অপাসিটিটা হালকা থেকে একটু বাড়িয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এরকম একটুখানি হালকা করে, হ্যাঁ এরকম হালকা করে রাখছি। আবার এই জায়গাটা একটু হালকা করে, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা একটু আবার হালকা করে। ঠিক আছে, এইবার দেখো এই জায়গাটা একটু হালকা হবে। এই জায়গাটা অতটা ভালো লাগছে না, তো এই জায়গাটা একটু হালকা করে করছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমরা কিভাবে পাথ ব্লার দিয়ে একটা মোশন পোস্টার বা মোশন ইমেজ ক্রিয়েট করলাম। তো তোমাদের যদি কোনো কারণে এই ধরনের কাজ করতে ইচ্ছা করে, তো তোমরা এই ধরনের কাজ দিয়ে তোমরা ফিল্ম পোস্টার বানাতে পারো, ম্যাগাজিন কভার ডিজাইন বানাতে পারো, কোনো ব্যানার ডিজাইন বানাতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলে, যদি সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।